হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা আলোচনা করব ইসলামিক স্টাডিজ সাবজেক্টের ফিকা বিষয় নিয়ে। আমরা ইতিপূর্বে তোমাদের বিভিন্ন সাবজেক্টের ক্লাস ইউটিউবে প্রোভাইড করেছি, তোমরা সেখান থেকে যারা ক্লাসগুলো দেখোনি দেখে নেবে। তো আজকে আমাদের ফিকা সাবজেক্টের প্রথম টপিক বাবুল আলী আল কুফু। এই টপিকটা আমরা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। প্রথমে আমরা শাব্দিক অর্থগুলো দেখে নেব, পারিভাষিক অর্থ দেখে নেব, বিভিন্ন ব্যক্তিদের মতামত দেখব এবং আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো বা আসবে সেই রকম কিছু কোশ্চেন আমরা একটু দেখব। ওকে, দেখো প্রথমে দেখে নেব যে বাবুল অলি, এখানে যেটা দেখতে পাচ্ছ অলি শব্দের অর্থটা আমাদের দেখতে হবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অলি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক বা গার্জেন। ঠিক আছে, অলি শব্দের অর্থ গার্জেন বা অভিভাবক। তবে অলি শব্দের একাধিক অর্থ হতে পারে, যেমন মালিক অর্থ হতে পারে, শক্তিমান অর্থ হতে পারে, সাথী বা বন্ধু অর্থ হতে পারে। ঠিক আছে, যেমন প্রভু অর্থ হতে পারে, যেমনটা কোরআন পাকে এসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। হ্যাঁ, তো এখানে অলি শব্দের অর্থ কিন্তু প্রভু নেওয়া হয়েছে। তো যাই হোক, অলি শব্দের অর্থ প্রভু হতে পারে। আর যেটা বললাম তোমাদের ওকিল বা গার্জিয়ান বা অভিভাবক, অলি শব্দের অর্থ কিন্তু অভিভাবক হবে এবং সাহায্যকারী অর্থ হয়ে থাকে অলি অলি শব্দের অর্থ। যেমন রয়েছে ফুলানুম ওয়ালিউল ফুকারা। এরকম কিন্তু অনেক আমরা উদ্ধৃতি পেয়ে যাব। তাহলে তোমাদের পরীক্ষায় যদি আসে অলি শব্দের অর্থ কি, বিভিন্ন যদি অপশানে যদি বিভিন্ন রকম অর্থ থাকে, যেমন মালিক অর্থ যদি থাকে বা বন্ধু যদি অর্থ থাকে, সাহায্যকারী অর্থ যদি থাকে, সেটা কিন্তু তোমাদের ঠিক করতে হবে। তবে আশা করা যায় তোমাদের যে এমসিকিউ যদি দিয়ে থাকে, তোমাদের অলি শব্দের অর্থ কিন্তু গার্জিয়ান বা অভিভাবক অর্থটাই দেবে। ওকে, ঠিক আছে, চলো এবারে আমরা পারিভাষিক অর্থটা দেখব। দেখো, অলি শব্দের পারিভাষিক অর্থ কি? পারিভাষিক মানে একটা সংজ্ঞা, অর্থাৎ অলিটা কি সেটা আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার করে, যে বাক্যর মাধ্যমে সে বাক্যটাকে আমরা কিন্তু সংজ্ঞা বলে থাকি বা পারিভাষিক অর্থ বলে থাকি। ঠিক আছে, তো দেখো পারিভাষিক অর্থ যদি আমরা দেখি অলি শব্দের, সেক্ষেত্রে অনেক বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম মতামত তাদের মতামত প্রদান করেছেন। যেমন ওমদাতুর রিয়ায়া গ্রন্থকার তিনি বলছেন, অলি এমন ব্যক্তি যার কথা অন্যের উপর কার্যকর হয়, চাই সে এতে সম্মত থাকুক বা না থাকুক। যেমন পিতা, দাদা, চাচা, এনারা হচ্ছে অলি। এটা কে বলছেন? উমদাতুল রিওয়ায়া। তোমাদের এই উদ্ধৃতিগুলো কিন্তু তোমাদের নোট করতে হবে, মুখস্থ করতে হবে, কারণ তোমাদের কিন্তু প্রশ্ন দিয়ে বলবে, লাইনটা তুলে দিয়ে বলবে যে এই কথাটি কে বলেছেন বা এই মন্তব্যটি কার, কোন ইমামের, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। ইতিপূর্বে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন পাঠিয়েছি, আপলোড করেছি ইউটিউবে, তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে উমদাতুর রিয়ায়া তিনি কি বলছেন? অলি এমন ব্যক্তি বা গার্জেন এমন ব্যক্তি যার কথা অন্যের ওপর কার্য করা হয়, অর্থাৎ সে যেটা বলবে সেটাই অন্যের ওপর কার্য করাবে, সেটাই তাকে শুনতে বাধ্য হতে হবে। তো চাই সে এতে সম্মত হোক বা না হোক, সে যদি মানতে চাই বা না চাই, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু অলি আমরা তাকেই বলবো যার কথা অন্যের ওপর কার্যকর হয়, যেমন পিতা, দাদা, চাচা। ঠিক আছে, তো এনারা হচ্ছে অলি বা অভিভাবক। যেমন আমাদের যদি পিতা বলে যে ওখানে যাস নে, তো উনি আমাদের বলতে পারে, কারণ উনি আমাদের পিতা, আর পিতা হচ্ছে একজন অলি বা গার্জিয়ান। ঠিক আছে, আর সে কথা আমরা শুনতেও পারি, না শুনতেও পারি। হ্যাঁ, চাই সে এতে সম্মত থাকুক বা না থাকুক, তারপরে কিন্তু তিনি আমাদের অভিভাবক বা গার্জিয়ান। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে। এবারে দরুল মুখতার গ্রন্থের ভাষায় যেখানে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক জ্ঞানী উত্তরসূরি, অর্থাৎ পরিবারে যদি প্রাপ্তবয়স্ক কেউ থাকে এবং জ্ঞানী এবং উত্তরসূরি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই অলি। ওকে, কিতাবুল ফিক যে বইটা আমরা পড়তে চলেছি বা পড়ছি, ফিকা কিতাব, তো কিতাবুল ফিক গ্রন্থকারের মতে বলছেন যে কোনো লেনদেনের চুক্তি যার উপর নির্ভর করে, এমনকি তাকে ছাড়া উক্ত লেনদেন মানে চুক্তিটি শুদ্ধ হয় না, সেটা হচ্ছে অলি। ঠিক আছে, তাকে আমরা অলি বলবো। অর্থাৎ যার কথার উপরে সব কিছু হয়, লেনদেন থেকে শুরু করে বা লেনদেনের চুক্তি যার কথার উপর নির্ভর করে, সে হচ্ছে গার্জেন বা অলি বা অভিভাবক। ঠিক আছে, ওকে, তো এগুলো হচ্ছে বিভিন্ন ব্যক্তিরা তারা অলি সম্পর্কে বিভিন্ন সংজ্ঞায়িত করেছে। তবে এবারে আমি তোমাদের আরও সহজ ভাষায় একটু বুঝিয়ে দেই যে অলি কাকে বলে। দেখো, অলি হচ্ছে গার্জেন, এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে অলি কাকে বলবো? অলি আমরা তাকেই বলবো এমন ব্যক্তি যার কথা অন্যের উপর কার্যকর হয়, চাই সে এতে সম্মত থাকুক বা না থাকুক। ঠিক আছে, তো এটাই হচ্ছে অলির কনসেপ্ট, আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তো আমরা অলি শব্দের আবেদনিক এবং পারিভাষিক অর্থ দেখলাম। এবারে আমরা জানতে হবে অলির প্রকারভেদ। অলি কিন্তু দুই প্রকার, মনে রাখবে। অলি দুই প্রকার, এক প্রকার হচ্ছে অলিয়া ইসবার, আর একটা হচ্ছে অলিয়া মাধাব। ঠিক আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক অভিভাবক, আর অলিয়া মাধাব হচ্ছে ধর্মীয় অভিভাবক। দেখো, বাধ্যতামূলক অভিভাবক বলতে কি, যার কথা অন্যের উপরে কার্য করাবে, মানে এমন অভিভাবক যিনি জোরপূর্বক করে কোনো কিছু সম্পন্ন করার ক্ষমতা রাখেন। ঠিক আছে, তাকে আমরা জবরদস্তিমূলক বা জোরপূর্বক বা
আমরা কি বলছি, ওলিয়া ইসবার বলছি, বাধ্যতামূলক অভিভাবকত্ব, ঠিক আছে। আরেকটা রয়েছে ওলিয়া মাযহাব, যিনি ধর্মীয় অভিভাবকত্ব করে থাকেন। তো এই হচ্ছে দুই প্রকার ওলির প্রকারভেদ। ওকে, তো এখানে আমাদের যেটা জানতে হবে যে ওলিয়া ইসবার তো আমরা জানলাম, অর্থাৎ বল প্রয়োগকারী অভিভাবক। তো বল প্রয়োগকারী অভিভাবক বলতে গার্জেন আমরা জানলাম, যারা জোর করে কোনো কিছু করার মানে সম্পাদন করার ক্ষমতা রাখেন। তো বিবাহর ক্ষেত্রে ওলিয়া ইসবার বা বল প্রয়োগ করার বিধান কোন কোন মহিলাদের উপর প্রযোজ্য হবে, হ্যাঁ, বা কোন কোন মহিলাদের উপর প্রযোজ্য হবে না, সেই বিষয়টা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে। তো এখানে এটা তোমাদের বোঝানোর আগে তোমাদের দুটো কনসেপ্ট আমি দিয়ে রাখবো। একটা হচ্ছে বাকেরা আর একটা সাইবা, এটা তোমাদের মনে রাখতে হবে। তারপর সাইবা বলতে, সাইবা নারী কাদের বলা হয়, যারা কুমারিত্বহীনা নারীদেরকে কিন্তু আমরা সাইবা বলি, অর্থাৎ যে নারীর মানে একবার বিবাহ হয়েছে, বা আমি যেটা বলতে চাচ্ছি তোমাদেরকে, মানে বিবাহ, যে মহিলা বিবাহিত সেই মহিলাকে আমরা সাইবা বলে থাকি। আর বাকিরা আমরা বলে থাকি কুমারী নারীদেরকে বাকিরা বলি, ঠিক আছে। যার মানে যৌনাঙ্গ এখনো কি করা হয়নি, মানে এখনো অক্ষত অবস্থায় রয়েছে, সেই মহিলাদেরকে আমরা বাকেরা বলি বা কুমারী নারী বলি। আর সাইবা বলছি কুমারিত্বহীনা নারীদেরকে সাইবা বলছি। আশা করি বুঝতে পারলে। আমি আবার একবার রিপিট করছি, আমাদের এই বিষয়টা বুঝতে গেলে যে ওলিয়া ইসবার কাদের ওপর মানে প্রয়োগ করা হবে বা কাদের ওপর প্রযোজ্য হবে, কাদের ওপর কোন নারীদের উপর প্রযোজ্য হবে না, এই বিষয়টা জানার আগে আমাদের দুটো বিষয় জানতে হবে। একটা হচ্ছে সাইবা নারী কারা, আর একটা বাকিরা নারী কারা। সাইবা বলা হয়, এটা একটা অ্যারাবিক টার্ম, সাইবা বলা হয় কুমারিত্বহীন নারী, অর্থাৎ বিবাহিত নারীদেরকে সাইবা বলা হয়। আর বাকেরা বলা হয় তোমার কুমারী নারীদেরকে বাকিরা বলা হয়। আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা জানবো যে ইমামদের বিভিন্ন মতনৈক্য রয়েছে, যে ওলিয়া ইসবার বা জবরদস্তিমূলক অভিভাবক কাদের ওপর বর্তাবে বা কোন নারীদের ওপর সেটা কার্যকর হবে না, সেই বিষয়টা আমরা একটু দেখে নেব। দেখো, বিবাহের ক্ষেত্রে সাইবা বালিগা, প্রথমে আমি জানবো সাইবা বালিগা। সাইবা মানে তোমাদেরকে আমি বললাম যিনি কি হয়েছে, যে না যিনি যার মানে যৌনাঙ্গ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যিনি বিবাহিত, তাই তো। এবং বালিগা, বালিগা মানে জানো মানে বালেগ আর মানে নাবালেগ, তোমরা এইটুকু জানো আশা করি। সর্বসম্মত মতে সাইবা বালেগার ওপর, অর্থাৎ সাইবা বালেগা যে নারীগুলো রয়েছে তাদের উপরে কিন্তু ওলিয়া ইসবার বা বল প্রয়োগ করে তাদেরকে কিন্তু অভিভাবকত্ব করা যাবে না বিবাহের ক্ষেত্রে, ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে কী করতে হবে, তাদের সরাসরি অনুমতি নিতে হবে, হ্যাঁ, তাদের সরাসরি অনুমতি, এটা কিন্তু জায়েজ, বৈধ। তো এখানে আমরা যেটা জানলাম, সাইবা বলতে বিবাহিত নারী, আর বালেগা বলতে বালেগা হয়ে যাওয়া। তো এই সমস্ত মহিলাদের ক্ষেত্রে সর্বসম্মত ওই মত সাইবা বালিগার উপরে ওলিয়া ইসবার বা জবরদস্তিমূলক অভিভাবক বা বল প্রয়োগকারী অভিভাবক কিন্তু এখানে কার্যকর হবে না, মানে বল প্রয়োগ করে ক্ষমতা দিয়ে কিন্তু এখানে অভিভাবকত্ব আরোপ করা যাবে না। বিবাহের ব্যাপারে তার সরাসরি অনুমতি আমাদের নিতে হবে, নেওয়া বৈধ। আচ্ছা, দ্বিতীয় প্যাটার্ন আমাদের যেটা জানতে হবে, বাকেরা সাগিরা। দেখো, বাকেরা বলতে, আচ্ছা বাকেরা যাওয়ার আগে তোমাদের সাইবা সাগিরা বলে দেয়, যেহেতু সাইবা বালেগা আমি বললাম, এবার সাইবা সাগিরা বলবো। সাগিরা মানে ছোট, তোমরা জানো, নাবালেগ যেটা বলে থাকি। তো সাইবা সাগিরার ক্ষেত্রে হানাফিদের মত হচ্ছে সাইবা সাগিরার ওপর বল প্রয়োগ করা যাবে, ঠিক আছে। ভালো করে বুঝবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ে থাকে যে বিভিন্ন ইমামদের মতামত দিয়ে কোটেশন দিয়ে দেবে, দিয়ে বলবে কোন ইমামের মতে বিবাহ মানে ওলিয়া ইসবার প্রয়োগ জায়েজ হবে বা বৈধ হবে না, এই সমস্ত কোশ্চেন কিন্তু থাকবে। দেখো, হানাফিদের মতে কি বললাম, সাইবা সাগিরা, সাইবা বলতে আমি তোমাদের বুঝিয়েছি, সাগিরা মানে যিনি নাবালেগ রয়েছে, তো সাইবা সাগিরার উপর বল প্রয়োগ করা যাবে, কে বলছেন এটা, হানাফিদের মতে। কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহর মতে এক্ষেত্রে কিন্তু তাদের উপর কোনো বল প্রয়োগ করা যাবে না, ঠিক আছে। তাহলে সাইবা সাগিরের উপরে কিন্তু হানাফিদের মতে বল প্রয়োগ করা যাবে, আর ইমাম শাফি রহমতুল্লাহর মতে বল প্রয়োগ করা যাবে না। ওকে, চলো এবারে আমরা জানবো বাকেরা। প্রথমে বাকেরা বালিগা জানবো। বাকেরা বলতে আমি বললাম কুমারী নারী, আর বালেগা মানে বালেগ হয়ে যাওয়া, তাই তো। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইসহাক রহমতুল্লাহর মতে বাকেরা বালিগার উপরে ওলিয়া ইসবার সাব্যস্ত হবে, জোর করা যাবে। হ্যাঁ, বাকেরা বালিগার উপরে মানে যারা অ্যাকচুয়ালি তোমরা যারা পড়াশোনা করছো তোমাদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, যারা বালেগা হয়ে গেছো এবং তোমরা বাকেরা মানে কুমারী। তো এই কুমারী নারীর ক্ষেত্রে যারা বালেগা হয়ে গেছো, মহিলাদের কথা আমি বলছি, তো তাদের ক্ষেত্রে কী হবে, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ, ইসহাক রহমতুল্লাহ প্রমুখের মতে বাকেরা বালিগার উপরে ওলিয়া ইসবার সাব্যস্ত হবে, মানে জোর করে গার্জেনরা যেখানে বিয়ে দিতে চাইবে সেখানে বিয়ে দিতে পারবে। কিন্তু ইমাম আবু হানিফা, সাউরি, হ্যাঁ, সুফিয়ান সাউরি এবং আউজাই রহমতুল্লাহ প্রমুখের মতে বাকেরা বালিগার উপর ওলিয়া ইসবার সাব্যস্ত হবে না, হবে না, মানে জোর করে তুমি কিছু করতে পারবে না, তাদের সরাসরি অনুমতি নিতে হবে, তারপরে তারা যেটা চাইবে সেটাই করতে হবে। এটা কিন্তু ইমাম আবু হানিফা, সুফিয়ান সাউরি, আউজাই রহমতুল্লাহ মতে কিন্তু এটাই, ঠিক আছে। আবার একবার বলে দেই, তাহলে বাকেরা বালিগার ক্ষেত্রে কিন্তু জোর করে তাদেরকে বিবাহ দেওয়া
বা ওলিয়া ইসবার কিন্তু তাদের উপর সাব্যস্ত হবে না। এটা কাদের মতে? ইমাম আবু হানিফা, সাউরি এবং আউজাই। আর ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইসাক বলছেন যে না, বাকেরা বালিগার উপর জোর ওলিয়া ইসবার সাব্যস্ত হবে। আশা করি বুঝতে পারলে। এবারে জানবো বাকেরা সাগিরা। বাকেরা সাগিরা, বাকেরা মানে কুমারী, সাগিরা মানে নাবালেগ, ঠিক আছে? নাবালেগ বুঝতে পারছো? তো সে তো কিছুই বোঝে না, তাই না? নাবালেগ মানে কি, সে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝে না। তো এই সমস্ত মহিলারা বা বাকেরা, কুমারী, সগিরা বা বাকেরা সাগিরা যেটা রয়েছে, যে সমস্ত মহিলা কুমারী এবং ছোট বা এখন মানে নাবালেগ যারা রয়েছে, সাবালেগ হয়নি, তো নাবালেগ, নাবালেগ বাকেরা সাগিরার ক্ষেত্রে কি হচ্ছে? বাকেরা সগিরার ক্ষেত্রে সর্বসম্মত অভিমত, নাবালেগা বাকেরার উপরে জবরদস্তিমূলক বল প্রয়োগ করা বৈধ। কেন বৈধ? একটা সিম্পল লজিক, যে ছোট বাচ্চা তারা তো বোঝে না কোনটা ভালো কোনটা খারাপ, এই জন্য গার্জেনরা যেটা বলবে সেটাই তাদেরকে মানতে হবে। হ্যাঁ, সেটা তারা করতে বাধ্য, ঠিক আছে? সর্বসম্মত অভিমত হচ্ছে নাবালেগা বাকেরার উপরে কিন্তু জবরদস্তিমূলক বল প্রয়োগ করা বৈধ। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা ওলি সম্পর্কে কী জানলাম? ওলির আবিধানিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম, বিভিন্ন ইমামদের বা বিভিন্ন ব্যক্তিদের সংজ্ঞা জানলাম। তারপরে ওলির দুটো ভাগ দেখলাম, ওলিয়া ইসবার, ওলিয়া মাযহাব দেখলাম। আচ্ছা, ওলিয়া ইসবার বলতে মানে বল প্রয়োগকারী অভিভাবক, আর ওলিয়া মাযহাব মানে ধর্মীয় অভিভাবক। আচ্ছা, ওলিয়া ইসবার মানে কাদের উপরে, কোন বিবাহের ক্ষেত্রে কোন কোন মহিলাদের উপর সাব্যস্ত হবে, কোন কোন মহিলাদের উপর সাব্যস্ত হবে না, সেটা আমরা ইমামদের মতভেদ বা মতনৈক্য বা মতভেদ সহকারে আমরা দেখলাম, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ওলি সম্পর্কে কনসেপ্ট। এখান থেকে আশা করি এর বাইরে ওলি সম্পর্কে কোশ্চেন হয় না। এবারে দু একটা কোশ্চেন সরিয়ে থাকে, সেগুলো তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো, ঠিক আছে? চল এবারে জানবো আমরা কুফু সম্পর্কে। ওকে, এবারে আমরা কুফু সম্পর্কে আলোচনা করব। তো কুফু বলতে মূলত সমতা, কুফু শব্দের অর্থ হচ্ছে সমতা বা ইকুয়ালিটি, যেটা আমরা বলি সমতা, বা আর কি বলতে পারি, অনুরূপ, ঠিক আছে? এবার পারিভাষিক অর্থ যদি দেখি বা একদম ভালো করে বুঝবে, কুফু আমরা তাকে বলবো যেখানে কি হবে, স্বামী এবং স্ত্রী মানে যার সাথে বিবাহ হবে, পুরুষ এবং মহিলা উভয় দিক থেকে, উভয়ের যে সম্পদ বলি বা বিভিন্ন বিষয়গুলো থাকবে, ওই বিষয়গুলোর মধ্যে ইকুয়ালিটি বা মানে সমতা যদি আমরা বজায় রাখতে পারি, সেটাকে কুফু বলা হয়। অর্থাৎ কুফু বলতে স্বামী স্ত্রীর মাঝে এমন কিছু নির্দিষ্ট সমতা রয়েছে যা শরিয়াতে মানে মান্যতা দেওয়া হয় বা ধর্তব্য দেওয়া হয়, তাকে কিন্তু কুফু বলা হয়। ওকে, তো এবারে কোন কোন বিষয়ের দিক থেকে মানে সমতা থাকা দরকার বা কোন কোন বিষয়ে স্বামী স্ত্রীর মাঝে ইকুয়ালিটি দেখাটা দরকার, সে বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে দেখে নেব। তো তার আগে তোমাদের বলে রাখি, এখান থেকে কিন্তু মেনলি যে কোশ্চেনটা হয়ে থাকে, তোমাদের কুফুর সংজ্ঞাটা দেবে, দেওয়ার পরে বলবে যে এই কথাটি বা এই মন্তব্যটি কার বা এই সংজ্ঞাটা কে প্রদান করেছেন। তো এই জন্য তোমাদের বিভিন্ন ব্যক্তির সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। যেমন শারহুল বেকায়ার হাসিয়াতে বলা হয়েছে যে স্বামী স্ত্রীর মাঝে এমন কিছু নির্দিষ্ট সমতা যা শরিয়াতে ধর্তব্য, তাকেই কুফু বলা হয়, ঠিক আছে? মুজামুল ওয়াসিত অভিধান প্রণেতা বলেন, বংশমর্যাদা, দিনদারি প্রভৃতির দিক থেকে স্বামী স্ত্রীর সমকক্ষ হওয়াকে কুফু বলা হয়। আল ফিকুল ইসলামিক গ্রন্থের ভাষায় সম্ভ্রম রক্ষার্থে কতগুলো বিষয়ে স্বামী স্ত্রীর মাঝে সমতা বিধানকে কুফু বলা। তো এখানে আমরা কুফু সম্পর্কে 3টি সংজ্ঞা দেখলাম। এই 3টি সংখ্যা তোমাদের কোটেশন অনুযায়ী কিন্তু মনে রাখতে হবে, এবং কানাডা কোন সংজ্ঞাটা প্রদান করেছে সেটা তোমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে কুফু শব্দের আবেদনিক বা পারিভাষিকটা আমরা ক্লিয়ার করলাম। এবারে কুফু যে বিষয়টা, অর্থাৎ সমতা, কোন কোন দিক থেকে সমতা বজায় রাখতে হবে সেটা আমরা একটু দেখে নেব। ওকে, দেখো, বিবাহের ক্ষেত্রে ইসলামের শরিয়াত কুফু যেটা আমরা বলছি বা সমতা, বিবাহের ক্ষেত্রে বিবাহ সঠিক হওয়ার ক্ষেত্রে ইসলাম কিছু নির্দিষ্ট বিষয়ের প্রতি সমতা থাকাকে কিন্তু আবশ্যক করেছেন। আর সেই সমতাগুলি হচ্ছে মানে ধর্মীয় দিক থেকে, ঠিক আছে, উভয় ধর্ম একই হওয়া, উভয় মানে ছেলে এবং মেয়ে, অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের ধর্ম একই হওয়া, এটা কিন্তু একটা কুফুর মধ্যে পড়ছে। দ্বিতীয় কি, প্রভাব প্রতিপত্তিতে সমতা থাকা, প্রভাব প্রতিপত্তিতে কিন্তু স্বামী স্ত্রী উভয় সমতা থাকতে হবে। আর্থিক সামর্থ্য যেটা রয়েছে সমান হওয়া, আর্থিক দিক থেকেও কিন্তু উভয় পক্ষকে সমান থাকা আবশ্যক। থাকলে কি হয়, তাহলে কুফুটা বিবাহের ক্ষেত্রে সেটা আমরা গ্রহণযোগ্য বা গ্রহীত বলে আমরা বা ইসলামের শরিয়াতে ধর্তব্য। তাহলে আমরা কি দেখলাম, যে বিবাহের ক্ষেত্রে কোন কোন দিক থেকে সমতা বা ইকুয়ালিটি বা স্বামী স্ত্রীর মধ্যে সমান থাকা বাঞ্ছনীয়। প্রথমটা দেখলাম উভয় ধর্ম একই হওয়া, দ্বিতীয় দেখলাম প্রভাব প্রতিপত্তিতে সমতা থাকা, আর্থিক সামর্থ্য সমান হওয়া, এমনকি দৈহিক সামর্থ্য সমান হওয়া বা সমান থাকাও কিন্তু উচিত, ঠিক আছে? তবে এখানে যেটা আমাদের আলোচ্য বিষয়, তবে কুফু ছাড়া বিবাহ সংগঠিত হওয়া বা না হওয়ার ব্যাপারে কিন্তু ইমামদের মতামত রয়েছে। কুফু ছাড়া,
হ্যাঁ, এই যে কুপুর যে বিধানটা রয়েছে, যে কুপু হচ্ছে ধর্মের দিক থেকে উভয়ের সমান হতে হবে, প্রভাব প্রতিপত্তির সমান হতে হবে, আর্থিক সামর্থ্য সমান থাকতে হবে, দৈহিক সামর্থ্য সমান থাকা উচিত। এই যে কুপুর যে বিধান, এটাও তো কুপু, তাই না? উভয় দিক থেকে সমান থাকা। তো এই যে কুপুটা বিবাহ সংগঠিত হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে, কতটুকু গ্রান্টেড রয়েছে, বা কুপু ছাড়া বিবাহ সংগঠিত হবে কি হবে না, এই ব্যাপারে কিন্তু ইমামদের বিভিন্ন মতামত রয়েছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। প্রথমে দেখব ইমাম কুদরি রহমতুল্লাহ কি বলছেন। ইমাম কুদরি রহমতুল্লাহ বলেন যে স্বাধীন মহিলার বিবাহ অলির অনুমতি ব্যতীত কুফুর বাইরে হলেও কার্যকারী হবে, কিন্তু অলির আপত্তির অধিকার থাকবে। ঘটনাটা কি ভালো করে বুঝবে। ইমাম কুদরি তিনি বলছেন স্বাধীন মহিলার বিবাহ অলির অনুমতি ব্যতীত, স্বাধীন মহিলার বিবাহর অলির অনুমতি ব্যতীত কুফুর বাইরে হলেও কার্যকারী হবে, হ্যাঁ, কিন্তু অলির আপত্তির অধিকার থাকবে। তাহলে প্রথম যে আমাদের ইমাম কুদরি রহমতুল্লাহ যে একটা মত দিয়েছেন, যে বিবাহের ক্ষেত্রে স্বাধীন মহিলার ক্ষেত্রে অলির অনুমতি ব্যতীত কুফুর বাইরে হলেও কার্যকারী হবে, বিবাহ হয়ে যাবে, কিন্তু অলির আপত্তির একটা অধিকার থাকবে। ওকে, এবারে দেখবো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি কি বলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেন এই ধরনের বিবাহের ক্ষেত্রে সেটা কিন্তু পরিশুদ্ধ হবে না, যদি এইরূপ বিবাহ, এই ধরনের বিবাহ যদি কুফুর মধ্যে যদি হয়, তাহলে সেটা মানে পরিশুদ্ধ হবে বা শুদ্ধ হবে। ইমাম শাফি ও ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কুপু ছাড়া অলির অনুমতি ব্যতীত বিবাহ শুদ্ধ হবে না। ইমাম শাফি ও ইমাম মালিক রহমতুল্লাহ কি বলছে, যে কুপু ছাড়া অলির অনুমতি ছাড়া কিন্তু বিবাহ শুদ্ধ হবে না। জাহেলি রেওয়ায়তের মতে কুপু ছাড়া কিন্তু বিবাহ কার্যকর হয়, এটা জাহেলি রেওয়ায়তের মতে। ওকে, তাহলে এখানে আমরা যেটা দেখলাম, এই যে আলোচনাটা করলাম কুপু সম্পর্কে, তো এখানে যেটা আমরা আলোচনার মাধ্যমে পেলাম, যে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে শরিয়াতে কুপুর বাইরে কিন্তু বিবাহ বৈধ আছে, কুফুর বাইরে কিন্তু, অর্থাৎ কুফু ছাড়াও কিন্তু বিবাহ জায়েজ আছে, বৈধ আছে, তবে হ্যাঁ, কুফু অনুযায়ী অলি অনুমতি সাপেক্ষা বিবাহ করাই উত্তম। এইটুকু আমরা এই সারমর্ম বা রস একটু বার করতে পারলাম। কি বার করতে পারলাম, যে না মানে কুফুর যে বিষয়টা, কুফু ছাড়া বিবাহ হবে কি হবে না, এই বিষয়ে আমরা চারজন ইমামের মতানৈক্য দেখলাম, মতামত দেখলাম। দেখার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কুফুর বাইরে বিবাহ বৈধ হলেও কিন্তু কুফু অনুযায়ী এবং অলি অনুমোদিত, অলি বলতে অভিভাবক, যেটা আমরা অলি সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম অলির অনুমতি সাপেক্ষে কিন্তু বিবাহ করাই উত্তম বা ভালো। ঠিক আছে, ওকে, তো আমরা প্রায় অলমোস্ট আমাদের আলোচনা কমপ্লিট করে ফেলেছি, আর দু একটা বিষয় আমরা জানলে হয়ে যাবে। এর মধ্যে আমাদের আরও একটা টার্ম রয়েছে বা শব্দ রয়েছে, ফুজুল শব্দ রয়েছে, এটা তোমাদের একটু জেনে রাখতে হবে। ফুজুল মানে অতিরিক্ত, তোমরা জানো, কিন্তু এই অধ্যায়ে আমরা ফুজুল বলতে কাকে বলবো। বাহরুর রাজিক কিতাবে আছে যে ব্যক্তি কারোর উকিল বা অলি না হয়েও অযাচিতভাবে অন্যের কাজে হস্তক্ষেপ করে, অথচ সে কিন্তু কারোর উকিল না বা অভিভাবক না, তারপরেও যদি অন্যের কাজে হস্তক্ষেপ করে অথচ সে সেই কাজের জন্য উপযুক্ত নয়, এইরূপ ব্যক্তি আমরা ফুজুলি বলবো। অর্থাৎ অতিরিক্ত ব্যক্তি, মানে সে কারোর অলিও না অভিভাবক না, কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ করছে, অথচ সে ওই হস্তক্ষেপ করার উপযুক্ত নয়, তো এইরূপ ব্যক্তিকে আমরা কি বলবো, ফুজুলি বলবো। আর এই প্রকারের ব্যক্তি কি করবে, যে বিবাহটা সম্পন্ন করবে, হ্যাঁ, তাকে আমরা নিকায় ফুজুলি বলি। ঠিক আছে, এই প্রকারের ব্যক্তি অর্থাৎ কারোর অলি নয়, অভিভাবক নয়, সে অযাচিতভাবে অন্যের কাছে হস্তক্ষেপ করছে, এই ব্যক্তি যে বিবাহ সম্পন্ন করেন সেই বিবাহকে আমরা কি বলবো, নিকায়ে ফুজুলি বলবো। আশা করি বুঝতে পারলে টার্মটা। ওকে, তো এবারে আমরা কিছু এক্সট্রা শর্ট কোশ্চেন এখান থেকে দেখে রাখবো, বা শব্দের অর্থ আমাদের মনে রাখতে হবে। যেমন হা ইকুন শব্দের অর্থ কি, হা ইকুন শব্দের অর্থ তাঁতি। হাজ্জাম শব্দের অর্থ কি, হাজ্জাম শব্দের অর্থ তোমার হচ্ছে খুর চালনাকারী বা নাপিত আমরা বলি। কানিজ শব্দের অর্থ হচ্ছে ঝাড়ুদার। দাব্বাক শব্দের অর্থ কি, দাব্বাক অর্থ হচ্ছে তোমার কাঁচা চামড়া ও লবণ মেডিসিনের মাধ্যমে প্রক্রিয়াজাত করে ব্যবহার উপযোগী করে তোলেন যারা, তাদেরকে কিন্তু দাব্বাক বলা হয়। ঠিক আছে, তারপরে কি রয়েছে, আত্তর শব্দের অর্থ কি, আত্তর মানে তোমরা জানো সুগন্ধি মানে বিক্রেতা। ঠিক আছে, আত্তর বলা হয় সুগন্ধি বিক্রেতাকে। হ্যাঁ, তারপরে আমাদের জানতে হবে বাজ্জার শব্দের অর্থ কি, কাপড় বিক্রেতা। বাজ্জার শব্দের অর্থ কাপড় বিক্রেতা। সওয়াব শব্দের অর্থ কি, সওয়াব শব্দের অর্থ স্বর্ণকার। ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু তোমাদের এক্সট্রা দেখে রাখতে হবে। ওকে, তো আমরা কিন্তু বাবুল অলি এবং কুপু অধ্যায় কমপ্লিট করে ফেলেছি। এবারে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ জাস্ট যেটুকু আমি আলোচনা করলাম এর মধ্য থেকে একটু প্র্যাকটিস করাচ্ছি, বা তোমাদের আমি একটু বলে দিচ্ছি, তোমরা এগুলো একটু নোট ডাউন করে রাখবে। যেমন অলিকতার অর্থ কি, অলিকতার অর্থ হচ্ছে অভিভাবক বা নিকটতম ব্যক্তি বা দায়িত্বশীল ব্যক্তি। কুপুকতার অর্থ কি, সমতা বা সামঞ্জস্যতা। অলি ছাড়া কি বিবাহ কি বৈধ, সাবালিকা মেয়ের বিবাহ অলি ছাড়া বৈধ, সাবালিকা কিন্তু, ঠিক আছে, সাবালিকা কিন্তু, নাবালিকা বলিনি, সাবালিকা মেয়ের বিবাহ অলি ছাড়া বৈধ। বিবাহের জন্য কুপু গ্রহণযোগ্য কিনা, অবশ্যই বিবাহের জন্য কুপু গ্রহণযোগ্য আছে। ঠিক আছে,
তবে কুপু ছাড়া বিবাহ হবে সেটা আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, কুপু ছাড়া বিবাহ কি শুদ্ধ? হ্যাঁ, বিবাহ শুদ্ধ, তবে অভিভাবক আপত্তি জানাতে পারেন। ওলিয়ে মুজবির ওলিয়ে ইসবার, হ্যাঁ, ওলিয়ে ইসবার কাকে বলে বা ওলিয়ে ইসবার কে? পিতা ও দাদা। ওলিয়ে ইসবার কে? পিতা ও দাদা। আচ্ছা, পাগলির অভিভাবক কে হবেন? মানে পাগলি যদি কেউ মানে পাগল মহিলা হয় তাকে আমরা পাগলি বলি। তো পাগলির অভিভাবক কে হবেন? পাগলির অভিভাবক তার যদি পুত্র থাকে, পুত্র যদি থাকে তাহলে পুত্রই কিন্তু তার অভিভাবক হবে। ওকে। বাকেরা কাকে বলা হয়? আমি তোমাদের বলেছি বাকেরা বলতে কুমারী নারীকে বাকেরা বলা হয়। আর আল কিন্নু শব্দের অর্থ কি? কিন্নু শব্দের অর্থ হচ্ছে তোমার গোলাম বা কৃতদাস। হাজ্জাম শব্দের অর্থ বলেছি নাপিত। দাব্বাক বলেছি, হ্যাঁ, সর্রাব বলেছি, ফুজুল বলেছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফুজুল মিন্স ওই নিকায় ফুজুল, যেটা ফুজুল মানে ওই অতিরিক্ত ব্যক্তি যে কারো অলি বা অভিভাবক নয়, কিন্তু অন্যের কাজে হস্তক্ষেপ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের দেখে রাখতে হবে অলি কয় প্রকার, ও কী কী? অলিয়া 2 প্রকার, অলিয়া ইসবার, অলিয়া মাযহাব। হ্যাঁ, 2 সম্পর্কে তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তোমাদের বলে দিয়েছি, আলোচনা করে দিয়েছি। সাইবা নারী কাদের বলা হয়? বাকেরা সাগিরা কি? বাকেরা বালিগা কাকে বলা হয়? ঠিক আছে? সাইবা বালিগা কাকে বলা হয়? হ্যাঁ, সাইবা সাগিরা কাকে বলা হয়? এই নারীগুলো সম্পর্কে পড়ে রাখবে। আমি কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। ওকে? এবারে আর কি বলবো তোমাদের, নিকায়ে ফুজুলিটা দেখবে, যেহেতু তোমাদের বললাম নিকায়ে ফুজুলি বুঝিয়ে দিয়েছি। ওকে। ওকে, আর তেমন কোনো বিষয় নেই। আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে তোমাদের বাবুল আলী এবং কুপু সম্পর্কে। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না বা কোশ্চেন হতেই পারে না। যতটুকু আলোচনা করলাম বা বললাম তোমরা এগুলি মনে রাখবে। আশা করি এর মধ্য থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে এবং এই অধ্যায় থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবেই পাবে। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। ওকে? তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট করো, ফিডব্যাক দিও। তোমরা এই ক্লাসের জন্য অধীর আগ্রহী ছিলে আমি জানি। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা সকালে কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।